হামস্টার কম্পার্ট থেকে এখনও যারা আপনারা উইথড্র করতে পারেননি তাদের জন্য হামস্টার কম্পার্ট একটি লাস্ট একটি সুযোগ দিয়ে দিয়েছে। এখানে দেখতেছেন একটি ইবিআই এক্সচেঞ্জার। এই ইবিআই এক্সচেঞ্জারের মাধ্যমে আপনারা উইথড্র করতে পারবেন এবং কিভাবে উইথড্র করবেন সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে দেখাই দেবো। এই ইবিআই এক্সচেঞ্জার তৈরি করতে আপনার কোনো ধরনের কেওয়াইসি লাগবে না, আপনাদের এনআইডি কার্ড সাবমিট কোনো ধরনের কিছুই লাগবে না, খালি একটু ঝামেলা আছে ওটা আমি আপনাদেরকে দেখাই দেবো। এবং এখানে আমি যদি ক্লিক করি ইবিআই এক্সচেঞ্জারে ক্লিক করার পর তার পরবর্তীতে আপনাদেরকে মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পারবেন রেজিস্টার নামে একটি বাটন। এই রেজিস্টার বাটনে ক্লিক করে আপনারা হাজার চেষ্টা করলে আপনারা এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না, আপনাকে অন্যভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তার পরবর্তীতে এখানে দেখতে পারবেন আপনাদের 26শে সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের উইথড্রটি অন থাকবে এবং আপনি 26শে সেপ্টেম্বর পর্যন্ত আপনি উইথড্র করতে পারবেন এই এক্সচেঞ্জারের মাধ্যমে। এখন আমি আপনাদেরকে দেখাই দিই কীভাবে আপনার অ্যাকাউন্টটি তৈরি করবেন। আপনাকে একটি কাজ করতে হবে, আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন ইবিআই এক্সচেঞ্জার অ্যাকাউন্ট ক্রিয়েট লিঙ্ক। এই লিঙ্কটাতে ক্লিক করলে আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে চলে আসবে এবং এই পোস্টটিতে সব কিছু A to Z উল্লেখ করা আছে। এখানে দেখতে পারবেন ইবিআই অ্যাকাউন্ট ক্রিয়েট লিঙ্ক নামে এখানে একটি লিঙ্ক দেখতে পারবেন। এই লিঙ্কটাতে আপনাকে ক্লিক করতে হবে। এই লিঙ্কটাতে ক্লিক করলে আপনাদেরকে পরবর্তীতে একটি ইন্টারফেসে নিয়ে যাবে। তার আগে আপনাকে একটি কাজ করতে হবে, আপনার ফোনে ট্র্যাশ ওয়ালেট একটি অ্যাকাউন্ট তৈরি করে রাখতে হবে, কারণ ট্র্যাশ ওয়ালেটের মাধ্যমে এই অ্যাকাউন্টটি তৈরি করতে হয়। কারণ আপনার ফোনে যদি ট্র্যাশ ওয়ালেটের যদি না থাকে তাহলে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। এখন আমি আপনাদেরকে দেখাই দিই অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে প্রথমে একটি কাজ করতে হবে। উপরে যে 3 ডট মেনু আছে ওই উপরে 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ওপেন ইন ক্রোম। এই ওপেন ইন ক্রোমে আপনাকে ক্লিক করতে হবে, তারপর এখানে কন্টিনিউ করে দেবেন। ওপেন ইন ক্রোমে ক্লিক করার পর তার পরবর্তীতে এই এক্সচেঞ্জারের হোম পেজে নিয়ে চলে আসবে। তার পরবর্তীতে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে দেখতে পারবেন নিচে যে একটা 3 ডট মেনু আছে, এই 3 ডট মেনুতে আপনাকে ক্লিক করতে হবে। 3 ডট মেনুতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সাইন ইন নামে একটি বাটন পাবেন। এই সাইন ইন বাটনটাতে আপনাকে ক্লিক করতে হবে। সাইন ইন বাটনে ক্লিক করার পর তার পরবর্তীতে আপনাদের মাঝে কয়েকটা এক্সচেঞ্জার শো করবে। এখান থেকে আপনারা সিলেক্ট করবেন ট্র্যাশ ওয়ালেট এবং এখানে ট্র্যাশ ওয়ালেট যদি সিলেক্ট করেন এখান থেকে আপনার ট্র্যাশ ওয়ালেটে নিয়ে চলে যাবে। ট্র্যাশ ওয়ালেটে চলে আসার পর এখানে আপনাকে ট্র্যাশ ওয়ালেটের যে পাসওয়ার্ডটি দিচ্ছিলেন এই পাসওয়ার্ডটি আপনাকে এখানে টাইপ করতে হবে। আমি এখানে আমার ট্র্যাশ ওয়ালেটের পাসওয়ার্ডটি টাইপ করে নিই। ট্র্যাশ ওয়ালেটে পাসওয়ার্ডটি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা নিচে দেখতে পারবেন কন্টিনিউ নামে একটি বাটন পাবেন। এই কন্টিনিউ বাটনটাতে আপনাকে ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে কিছু সময় ওয়েট করবেন। ওয়েট করার পর তার পরবর্তীতে ইন্টারফেসটি চলে আসবে। তার পরবর্তীতে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি যদি লিঙ্ক থেকে তৈরি করেন তাহলে আপনাদেরকে এই পেজে নিয়ে চলে আসবে। আপনি যদি লিঙ্ক থেকে তৈরি না করেন তাহলে আপনাদেরকে রেফারেল কোডের একটি ঘর শো করবে। এই ঘরে আপনাকে রেফারেল কোড দিতে হবে এবং আমার রেফারেল কোডটি দেওয়া আছে আমার টেলিগ্রাম চ্যানেলেই, অবশ্যই আপনি দেখতে পারবেন ওই পোস্টে। এখানে আপনাকে একটি কাজ করতে হবে, কনফার্ম নামে একটি বাটন। এই কনফার্ম বাটনে ক্লিক করবেন। আপনারা চেষ্টা করবেন লিঙ্ক থেকে তৈরি করা, কারণ লিঙ্ক থেকে তৈরি করলে আপনাকে পরবর্তীতে রেফারেলের কোনো ঝামেলা থাকবে না। এখানে আবারও আপনাদেরকে আপনার যে ট্র্যাশ ওয়ালেটের পাসওয়ার্ডটি আপনাকে এখানে টাইপ করতে হবে। ট্র্যাশ ওয়ালেটের পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে তার পরবর্তীতে আপনারা এখানে কিছু সময় লোড নেবেন। লোড নেওয়ার পর তার পরবর্তীতে একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পারবেন সাইন ইন নামে একটি বাটন পাবেন। এই সাইন ইন বাটনে আপনাকে ক্লিক করতে হবে। সাইন ইন বাটনে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন আবার ট্র্যাশ ওয়ালেটের পাসওয়ার্ড চাইতেছে, আপনি ট্র্যাশ ওয়ালেটের পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। এখানে ট্র্যাশ ওয়ালেটের পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। এখানে একটি দেখতেছেন আইডি নাম্বার এবং এই আইডি নাম্বারের মাধ্যমে আপনি উইথড্র করতে পারবেন। এখন আপনাদের অ্যাকাউন্ট সাকসেসফুলভাবে তৈরি হয়ে গেছে। এখন এই আইডি নাম্বারটা আপনি কপি করে নেন। আইডি নাম্বারটি কপি হয়ে গেলে আপনারা এখান থেকে চলে যাবেন আপনাদের হামস্টার কম্পার্টে। আমি এখান থেকে আমার হামস্টার কম্পার্টে চলে যাই। হামস্টার কম্পার্টে চলে আসার পর ইবিআই এক্সচেঞ্জারে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তার পরবর্তীতে এখানে দেখতে পারবেন এই ঘরটি আপনাদের ইবিআই আইডি নাম্বার চাইতেছে। এখানে আপনার যে আইডি নাম্বারটি শো করছিল এই আইডি নাম্বারটা কপি করার পর এখানে দেখতেছেন এই ঘরে বসে দিতে হবে। আমি এখানে আইডি নাম্বারটা পেস্ট করে দিই। এখানে আইডি নাম্বারটা আমি দিয়ে দিলাম, অলরেডি আইডি নাম্বারটা বসা হয়ে গেছে। তার পরবর্তীতে নিচে দেখতে পারবেন ভেরিফাই নামে একটি বাটন পাবেন। এই ভেরিফাই বাটনে ক্লিক করে দিবেন। ভেরিফাই বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের উইথড্রটি সাকসেসফুলভাবে হয়ে যাবে। এখানে দেখতে পারবেন আপনাকে থ্যাংক ইউ জানাইছে, আপনি এখানে থ্যাংক ইউ ক্লিক করবেন। থ্যাংক ইউ ক্লিক করলে আপনাদের উইথড্রটি প্রসেসিংয়ে চলে যাবে। এখানে অলরেডি আপনাদের উইথড্রটি সাকসেসফুলভাবে হয়ে গেছে। আশা করি আপনারা বুঝে গেছেন হামস্টারে আইবি এক্সচেঞ্জারে কীভাবে উইথড্র করতে হয়। আর ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে ভিডিওটি একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগছে। আর এখনও যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়নি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে নেবেন।